আমাদের ফেসবুক গ্রুপ এক্সেল বাংলায় একজন একটা প্রবলেম শেয়ার করছেন। চলুন আমরা প্রবলেমটার সলিউশনটা দেখে নিই। ফাইনাল কস্টের ফর্মুলা দরকার, এটা লিখে তিনি এখানে একটা ডেটা দিয়েছেন এবং বাংলায় উনি ওনার সমস্যাটাকে ডিসক্রাইব করেছেন। আমি সময় বাঁচানোর জন্য এটা এক্সেলে এন্ট্রি করে রাখছি। চলো আমরা এক্সেলে চলে যাচ্ছি। তো এখানে ডাটা সেটটা প্রথমে বুঝে নেই। আমার এ কলামে মোট 5টা প্রোডাক্টের নাম আছে, বিভিন্ন পণ্যের নাম আছে, এবং বি কলামে তার লিস্টেড প্রাইস আছে। তো যেমন আইটেমের মূল্য হচ্ছে 15 টাকা। এখন এই আইটেম এটা আর সি কলামে কি আছে, যে ওই প্রোডাক্টটা কত পিস কেনা হচ্ছে সেই জিনিসটা আছে। অর্থাৎ 15 টাকার আইটেমের এক পিসের দাম 15 টাকা, আমরা 20 পিস যদি কেউ সেল কেনে তাহলে তার কত টাকা দিয়ে কিনতে হবে, অর্থাৎ তার ক্রয় মূল্যটা কত হবে। অর্থাৎ আমরা ধরেন এই 15 টাকার পণ্য 20 পিস কিনতেছি, তখন আমার ক্রয় মূল্য কত হবে সেইটা আমরা এখানে বের করব। অর্থাৎ এই প্রাইস আর কোয়ান্টিটি গুণফলটা এখানে আনতে হবে। এটা হচ্ছে তার প্রথম প্রবলেম, যে প্রত্যেক পণ্যের টোটাল কস্ট বের করুন ডি কলামে। এর পরের যে সমস্যাটা, যে পণ্যের সংখ্যা যদি 20-এর বেশি হয়, অর্থাৎ কোয়ান্টিটি যদি 20-এর বেশি হয়, তাহলে কিন্তু একটা ডিসকাউন্টের ব্যাপার আছে। সেটা কীরকম, যে যদি যেমন ধরেন এই আইটেম বিটা আমার 20 পিসের বেশি কেনা হয়েছে, সেই ক্ষেত্রে 10% ডিসকাউন্ট বা ছাড় থাকবে। আরেকবার সি কলামে কিন্তু 20-এর বেশি নাই, এ কলামেও 20-এর বেশি নাই, 20-এর বেশি আছে আবার ডি কলামে, যেমন এখানে 30, এখানেও 10% ছাড় থাকবে। অর্থাৎ যদি কোনো প্রোডাক্টে 20 পিসের বেশি সেল হয় তাহলে 10% ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে, এবং সেই 10% ডিসকাউন্ট অ্যাপ্লাই করে কত মানে প্রাইস হয়, কত কত মানে ক্রয়মূল্য কত হয় সেটা ই কলামে মানে ফাইনাল কস্ট বের করতে পারছে। এটা হচ্ছে ডিসকাউন্ট মানে প্রাইস আফটার ডিসকাউন্ট, আর এটা হচ্ছে প্রাইস বিফোর ডিসকাউন্ট, এই দুইটা বের করতে হবে। এই হচ্ছে ওনার প্রবলেমটা। তো আসুন আমরা সলিউশন শুরু করি। প্রথমে আমরা প্রাইস এবং কোয়ান্টিটির গুণফলটা এই ঘরে আনব। তো 3টা উপায়ে আমি এই কাজটা করতে পারি। একটা হচ্ছে স্পিল্ডারের সাহায্যে, আবার আমরা হয়তো বা প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে করতে পারি, আবার নর্মাল মাল্টিপ্লিকেশন অপারেটর দিয়েও করতে পারি। তো প্রথমে আমি স্পিল্ডারের উপায়টা দেখাচ্ছি। এই স্পিল্ডারেটা কিন্তু শুধু 2021 এবং তার পরবর্তী ভার্সনগুলোতে আছে। যারা পুরনো ভার্সন এক্সেলের ইউজ করি তারা কিন্তু এই প্রথম উপায়টাতে পারবো না, প্রথম উপায়টার অপশন তারা ইউজ করতে পারবো না। তাহলে সেই স্পিল্ডারের সিস্টেমটাকে প্রথমে ইকুয়াল দিলাম, এরপরে আমার প্রাইসের যে অ্যারেটা পুরো অ্যারেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার প্রাইসের 5টা প্রাইস আছে এখানে, 5টা ক্রয় মূল্য ইনটু দিয়ে আমি এখানে আমার যে 5টা কোয়ান্টিটি আছে 5টা কোয়ান্টিটি গুণ করে আমি এন্টার দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমার সূত্রটাকে ড্র্যাগ করা লাগতেছে না। আমি স্পিল মানে কি উপচায় পড়বে। এখন আমি এই ঘরে যে সূত্রটা লিখছি সেই ঘরে সেই সূত্রের আউটপুট হচ্ছে 5টা গুণফল আসবে। তো সেই 5টা গুণফল যেহেতু একটা ঘরে লেখা যাবে না, তাই এটা উপচায় তার পরের ঘরগুলো অর্থাৎ আইটেম বি সি ডি ই এর রোতে চলে গেছে। এবং এই পুরো জিনিসটা যদি একটা ব্লক আমরা দেখতে পাচ্ছি, এখানে হালকা একটু বর্ডার আছে, এই পুরাটা হচ্ছে নীল একটা বর্ডার আছে চারপাশে। তো এই পুরাটা হচ্ছে স্পিল্ডারে। আবার আমি যদি এই ঘরের সূত্রটা মুছে দিই তাহলে কিন্তু পুরো সূত্রটা মুছে যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল কস্ট বের করার একটা উপায় স্পিল্ডারে। দ্বিতীয় যে উপায় সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট ফাংশন দিয়ে করতে পারি। ইকুয়াল টু প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ট্যাব দিয়ে আমরা নাম্বার 1 হিসেবে এটাকে দিচ্ছি, মানে পুরোটাকে একসাথে দিতে পারি, যে B7 এবং C7 দুইটার গুণফল। প্রোডাক্ট কী করে, গুণফল দেয়। তাহলে 15 এবং 12-র গুণফল কত, 15 এবং 12-র গুণ হচ্ছে 300, তো 300 চলে আসছে। এবার আমরা যদি এখানে ডাবল টিক করি তাহলে কিন্তু সবগুলো আইটেমের ক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রোডাক্ট ফাংশন দিয়ে এই কাজটা করতে পারি। আর থার্ড যেভাবে করতে পারি সেটা হচ্ছে গুণ চিহ্নের মাধ্যমে। ইকুয়াল দিয়ে আমি প্রথমে প্রাইসটাকে দিলাম, ইনটু দিয়ে আমি কোয়ান্টিটিটাকে দিলাম। তো এই দুইটার গুণফল কন্ট্রোল এন্টার দিলে আমার এখানে বিক্রয় মূল্য মানে আমার ক্রয় মূল্যটা চলে আসতেছে, যে আমার এই 20 পিসের টোটাল দাম হচ্ছে 300 টাকা। এখন আমি যদি এই সেলটার ডান পাশের নিচের কোনায় কার্সর ধরি
তাহলে একটা ছোট্ট কালো রঙের প্লাস আসে। দেখো নর্মালি কিন্তু সাদা রঙের একটা প্লাস চিহ্ন, এটা হচ্ছে সিলেক্ট আইকন। আমি যদি এই সেলটার ডান পাশের নিচের কোনায় নেই তখন ছোট্ট কালো রঙের প্লাস চলে আসে। এটা হচ্ছে অটো ফিল আইকন। এই অবস্থায় ডাবল টিক করলে আমার সবগুলো সেলে ফর্মুলা চলে যাবে। তো তিনটা উপায় দেখলাম, একটা হচ্ছে গুণ চিহ্নের মাধ্যমে গুণ করতে পারি, প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে গুণ করতে পারি, আর অ্যারের সাথে অ্যারে গুণ করে স্পিল্ড অ্যারের মাধ্যমে মানগুলো বের করে নিয়ে আসতে পারি। এখন আমাদের প্রবলেমের দ্বিতীয় অংশ হচ্ছে যে পণ্যের সংখ্যা মানে কোয়ান্টিটি 20-র উপরে যদি হয় তাহলে 10% ডিসকাউন্ট পাবে, এবং ডিসকাউন্ট দেওয়ার পরে কত খরচ হবে সেটা ই কলামে বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে ডিসকাউন্টের পরিমাণটা একটু বের করি। প্রথমে আমি দিচ্ছি ইকুয়াল টু, প্রথমে আমি জিজ্ঞাসা করতেছি আচ্ছা বড়তে দেখি কোয়ান্টিটির মান কি 20-র বেশি, এই প্রশ্নটা করতে চাই। তাহলে প্রথমে আমি কি দিচ্ছি, এখানে দিচ্ছি ইকুয়াল টু মানে বড়তে দেখি, ইকুয়াল টু মানে বড়তে দেখি। এই যে কোয়ান্টিটি মানে C7 এটার মান কি গ্রেটার দ্যান 20, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দিয়ে দিলাম কন্ট্রোল এন্টার। তো বলছে না, এই আইটেমের যে কোয়ান্টিটি সেটার মান 20-র বেশি না। এবার যদি আমি এখানে ডাবল টিক করি তাহলে কি হবে, আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই প্রশ্নের উত্তর চলে আসবে। যেমন আইটেম বি এর যে কোয়ান্টিটি তার মান কি 20-এর বেশি, হ্যাঁ বেশি, তাহলে ট্রু। তাহলে এইটা হচ্ছে ইফের যে ব্যাপারটা, ইফের আগে আমাদের লজিক্যাল টেস্ট বা প্রশ্নটা করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতেছি আমি। প্রথম ভ্যালু হচ্ছে কোয়ান্টিটি এবং দ্বিতীয় ভ্যালু হচ্ছে 20। এই দুইটার মধ্যে প্রথম মানটা কি দ্বিতীয় মান থেকে বড়, কোয়ান্টিটির মানটা কি 20-এর থেকে বেশি, তাহলে উত্তর আসতেছে ট্রু ফলস এরকম চলে আসতেছে। এখন যেগুলোতে ট্রু আসতেছে সেখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে, 10% ডিসকাউন্ট। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে দিতে পারি আচ্ছা 10% ডিসকাউন্ট যদি আমরা দিয়ে দেই সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট দাম থাকবে, 10% ডিসকাউন্ট দিয়ে দিলে 90% দাম থাকবে, তাই না? তাহলে আমি এখানে দিচ্ছি ইকুয়াল টু ইফ, দিয়ে দিচ্ছি ট্যাব। প্রশ্ন বা লজিক্যাল টেস্ট হচ্ছে কোয়ান্টিটি কি 20-এর বেশি, কমা। এখন হ্যাঁ হলে কি হবে, হ্যাঁ হলে আমার মূল খরচের 90% আমার দাম থাকবে, কমা। আর যদি না হয় তাহলে মূল খরচের 100% থাকবে। অর্থাৎ আমি যদি 20%-এর বেশি কিনি তাহলে আমার যে টোটাল কস্ট তার 90% দিতে হবে খরচ আমাকে। আর যদি আমি 20%-এর বেশি না কিনি তাহলে এই পুরো 100% টোটাল কস্টে পুরোটাই দিতে হবে। দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমি দিচ্ছি কন্ট্রোল এন্টার, এখানে ডাবল টিক করে দিলাম। তো এটাকে পার্সেন্টে দেখতে পারি চাইলে, এই যে অর্থাৎ আমার যেগুলো আমার 20%-এর বেশি কেনা হয়েছে সেই সব জায়গায় আমার মূল খরচের মানে লিস্ট টোটাল কস্টের 90% দিলেই চলবে। আর যেগুলোতে আমার 20%-এর বেশি আমি কিনি নাই সেসব জায়গায় কিন্তু পুরা খরচের 100%ই আমাকে দিতে হবে। এখন আমার টোটাল কস্টের 90%, এর মানে কি গুণ, টোটাল কস্টের 90%, তাহলে কি গুণ করতে হবে না, টোটাল কস্টের সাথে এই পার্সেন্টটা গুণ করতে হবে। তাহলে আমি এর আগে আবার ডাবল টিক করলাম, এখানে ইকুয়ালের পরে ইনসারশন পয়েন্ট রাখলাম, টোটাল কস্টে গুণ করে দিলাম এবং তারপরে দিচ্ছি ইনটু মানে গুণ চিহ্ন, দিয়ে কন্ট্রোল এন্টার দিচ্ছি। এখানে একটা বিদ্যুটে মনে হচ্ছে ফরম্যাটিংয়ের কারণে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তা না। আমি যদি নাম্বার ফরম্যাটে চলে যাই তাহলে 300 টাকা আমার হচ্ছে, 300 টাকাই আমার এখানে মানে দিতে হবে। এখানে ডাবল টিক করলে দেখেন, ডাবল টিক করলে এই যে 245 টাকার উপরে 24.5 টাকা ডিসকাউন্ট আসবে 10%। সেই ক্ষেত্রে 220 টাকা 50 পয়সা, এই হচ্ছে ওরকম। এইভাবে আমাদের এইসব সূত্রের মাধ্যমে আমার এই প্রবলেমটা আমরা সলভ করলাম। এবার কন্ট্রোল এ দিয়ে আমি একটু ফন্ট সাইজ অ্যাডজাস্ট করতেছি। তো এভাবে আমরা আমাদের ভাইয়ের যে সমস্যাটা শেয়ার করছিলেন সেটা সলভ করলাম। আগামীতে আমরা আরও এরকম সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদেরও কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন বা সমস্যা দিতে পারেন।